আগস্টে গণ উদ্বোধনে আমি নিজে 3 জনকে ডেন্টাল এনে দিয়ে আসছি 5 আগস্টে 10 নম্বর থেকে। এদের কি অনুদান আমরা নাই? বললে কয় মামা চলো একটু মেডিকেল যায়, আমার পোলাটা মইরা গেতাছে। কে যায়? আমরা যাই। পায়ের রিক্সালারে কি ধরে লয়ে যায়? যাইতে ওই অটোই মামা করে লাগে। এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে, একেবারে আসলে মোড়ে আছি। যেই মোড়ে আমরা এই সামনেই হচ্ছে হাইকোর্ট এবং পাশে হচ্ছে সচিবালয়, একদম মোড়ে আছি। যেই মোড়ে অবস্থান নিয়েছে ব্যাটারি চালিত রিক্সা চালক শ্রমিকরা। সম্প্রতি কয়েকদিন ধরেই ব্যাটারি চালিত এই রিক্সা চালকরা যারা রয়েছেন তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান নিচ্ছে। তবে আজকে তারা এই জাতীয় প্রেস ক্লাব থেকে এই যে কদম ফোয়ারা রয়েছে সেই মোড় পর্যন্ত তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। মূলত ব্যাটারি চালিত রিক্সা বন্ধের যে হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে তা প্রত্যাহারের দাবিতেই তারা আজ অবস্থান নিয়েছে এবং আমাদের সঙ্গে বেশ কয়েকজনেরই কথা হয়েছে। তারা আসলে রিক্সা চালক যারা রয়েছেন তাদের খুব সাদামাটা যে দাবি সেটা হচ্ছে যে তারা একটা রুট পারমিট চান, যে রুট পারমিটের মধ্য দিয়ে তারা আসলে সেই সড়কে এই ব্যাটারি চালিত রিক্সাটা চালাতে পারবেন। এবং কয়েকদিন ধরেই যেহেতু এটা হয়ে আসছে তাদের দাবি দেওয়াটাও খুবই স্পষ্ট। আমি যদি আপনাকে একটু এদিকে দেখাই যে বিপুল পরিমাণের মানুষের অংশগ্রহণ রয়েছে এখানে। অংশগ্রহণ বলতে রিক্সা চালক শ্রমিকরা আছেন এবং আমি যদি একটু দু একজনের সঙ্গে কথা বলি, আপনি কোন এলাকা থেকে আসছেন? আমি ঝাউচর হাজারিবাগ। আপনি হাজারিবাগ থেকে আসছেন। মূলত আপনারা কয়েকদিন ধরেই আসলে এই আন্দোলনটা করে আসছেন, আপনাদের দাবিটা কি আপনি বলেন? আমাদের অবৈধ ঘোষণা দিছে, আমরা এই অবৈধ ঘোষণা মানতে চাইতেছি না আর কি। আমরা কষ্ট করিয়া মেহনত করিয়া গাড়ি একটা বানাইছি কিস্তি মিস্তি নিয়ে, কিন্তু আমাদের সেই গাড়িটা অচল করে দিতেছে। এই দাবিতে আমাদের দাবি মানতে হবে। আমাদের গাড়ি তো মনে হয় গাড়ি চালান না আপনি? গাড়িও চালাই, আমার গাড়ি দুইটা আছে। আপনার দুইটা গাড়ি আছে, আপনার সাথে আরো কেউ আছে? মানে আপনারা যে দাবিটা করছেন এই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা আগেও তো আপনাদের দেখে আসছি যে আগের সরকারের আমলে এরকম একটা আয়োজন হয়েছিল, তো এখন আপনারা কি চান? আমরা এটা বৈধ চাই, আমরা এটা বৈধ চাই। লাইসেন্স তো অলরেডি বৈধ মনে হয় করা। না বৈধ কোনো কিছু করে নাই। আমাদের আশ্বাস দিছিল, কিন্তু আশ্বাস দিছিল, কিন্তু কোনো আশ্বাসে আমাদের সাড়া দেয় নাই। আপনি কি করেন? আমি অটো ড্রাইভার। আপনি কি করেন? আমি অটো ড্রাইভার। আপনি ড্রাইভার কোন এলাকায় থাকেন? কামরাঙ্গীরচর। কামরাঙ্গীরচর। এখানে কি কামরাঙ্গীরচরের মানুষ বেশি নাকি? জি মোটামুটি বেশি, হ্যাঁ মোটামুটি বেশি। হ্যাঁ। আপনাদের দুঃখটা কি বলেন তো? দুঃখ হলো এটাই যে মানে চালু করে আবার বন্ধ করে দেয়, এটাই আর কি। এই একবার বন্ধ করে দিচ্ছে, তারপর আবার চালু করছে, আবার ওই বোর্ডে উঠতে দেয় না, আবার মানে নিষিদ্ধ করে বারবার। শুধু আমাদের কষ্ট হয় আর কি অনেক। আজকে কেন আসছেন এখানে আসছি এই জন্যই আসছি যে আমাদের একটা পারমিট দেওয়া হোক, এই আর কিছু। হ্যাঁ, পারমিটের জন্য আমাদের লাইসেন্স হোক, এই চাই আর কি। নির্দিষ্ট একটা জায়গায় চালানোর মতো, যেখানে গেলে আমাদের ধরবে না। আমাদের এখন আতঙ্ক থাকে, যেখানে আমার দুটো ব্যাটারি নিয়ে গেছে মোহাম্মদপুর থানায়, মানে পুলিশে পাতা দেয় না, যাইলে কথা আরো সারে বলে, তারা মানে ব্যাটারি দিবেই না। এখন আমাদের মনে করেন আমরা তো ভাড়া দিতে হয়, 400 টাকা জমা দেয়, নিজের বেতন উঠে দেয়। যদি বন্ধ করে দিতে হয়, গোড়ার থেকে বন্ধ করে দিক। আমাদের কাছে জুলুম করে, আমাদের কাছে জুলুম করে কেন? আমরা তো গরিব মানুষ, অসহায় মানুষ। যদি ব্যাটারি নিয়ে জায়গা, তাহলে একটা মানুষের 2টা ব্যাটারি নিয়ে যায়, একটা সপ্তাহ ওয়েট করায়। এক সপ্তাহে আমরা কি করব? একটা সপ্তাহে কোন কর্মটা আমরা করব? এক সপ্তাহ তো খাবার তো নাই, আরো মাহাজনের জমা বইরা দিতে হয় আমাদেরকে, যেহেতু আমাদের উপরে গেলে ব্যাটারি রাইখা দেয়। তো আমরা যাবো কোথায়? আঙ্গর একটা কর্মস্থান দেও। কর্মস্থানকে আমরা এতই খারাপ করে ফেলাইছি, আমাকে দিয়ে কোনো উপকার হয় না, কোনো কিছু হয় না। আমাকে কয় মামা চলো একটু মেডিকেল যায়, আমার পোলাটা মইরা গেতাছে। কে যায়? আমরা যাই। পায়ের রিক্সালারে কি ধরে লয়ে যায়? যাইতে ওই অটোই মামা করে লাগে। তাহলে আজকে অটোওয়ালারা উঠবো কে? কি করছে অটোওয়ালারা? 5 আগস্টে গণ উদ্বোধনে আমি নিজে 3 জনকে ডেন্টাল এনে দিয়ে আসছি 5 আগস্টে 10 নম্বর থেকে। এদের কি অনুদান আমরা নাই? দ্বিতীয়ত এই ছাত্ররা আমরা বিরুদ্ধে আন্দোলন আছে কিছু, তারপরও আমরা কি গরিবরা খেটে খেয়ে চলতে পারবো না এই স্বাধীন বাংলাদেশে? তো কিসের স্বাধীন করলাম? দ্বিতীয় স্বাধীনতা কারে বলে? তো স্বাধীনই তো হইতে পারলাম না। বড় লোকের জুলুম আমরা এখনো নিপীড়িত হই। রিক্সা ভাড়া 20 টাকা বেশি চাইলে থাপ্পড় কোথায়? বিয়ে সেকেন্ড ইয়ার পর্যন্ত পইরা বাংলাদেশে রিক্সা চালায়। পায়ের রিক্সালারা কি করবো আমরা? আপনি 200 টাকা হ্যাঁ করছি। এটা তো কোথায় পড়াশোনা? হবিগঞ্জ বৃন্দাবন গভ কলেজ। আমি বিএ সেকেন্ড ইয়ার পর্যন্ত করে লেখাপড়া করছি। ব্যর্থ হয়ে ঢাকা শহরে আসছি, 9 মাস যাবত আমি রিক্সা চালাইতেছি। আমি কোম্পানিতে চাকরি করে ছিলাম, পুরা আমাদের হবিগঞ্জ জেলায় ছিলাম এবং 10 নম্বরে আমি ছিলাম। অত ভিডিওতে ধারণ কোনো নিউজে আমি আসি নাই এবং 2 জন ছাত্রকে আমি নিয়ে ডেন্টালে দিয়ে আসছি আমার নিজের গাড়ি দিয়ে, কিন্তু তার অনুদান নাই আমাদের বাংলাদেশে। তার অনুদান কি দিছে ভাই জানেন? তার অনুদান দিছে মনে করেন এই যে আপনার বৌদ্ধ মন্দির আছে না, বৌদ্ধ মন্দিরে ডানে কয়েকজন অটো রিক্সাওয়ালারা দাঁড়াইছিল,
ওগুলো কুত্তার মতন আইসা মনে করেন মারা হয়েছে ছাত্ররা আর সেনাবাহিনীরা মিল্লা ওরা নিজেরা মারছে, কেন মারছে? স্বাধীন করতে একা কোনোদিন হয় না ভাই, পিছে শ্রমিক অবশ্যই। হ্যাঁ, তাহলে আমাদের কেন ওইরকম নিপীড়িত করতে? দেখেন 12 লক্ষ অটো, তার পিছে 36 লক্ষ মানুষ আছে। হ্যাঁ, আমার যাই হোক, আপনার মনে করেন এই মানুষগুলো কোথায় যাবে? আমার বাচ্চা একটা আছে, আমি আমার জেনারেশন পার করে দিছি কষ্ট করে রিক্সা চালাইয়া, আমার বাচ্চার ফিউচারে কি হবে? তাদের ফিউচার চিন্তা করতে হবে, ভবিষ্যৎ চিন্তা করতে হবে না? আমি রিক্সা চালাই, চাও কি রিক্সা চালাবে? একজন সেনাবাহিনীর ছেলে, একজন পুলিশের ছেলে পুলিশ হয়, আমরা রিক্সা চালাতে হবে না কেন? বাংলাদেশে বাহিরে গিয়ে দেন, গরিবের ছেলে ডাক্তার হয়, সব কিছু হয়। আপনারা তো নিজে নিউজ করেন, অবশ্যই দেখেন, আমরাও দেখি। তা আমাদের দেশে রিক্সা চালকটা কেন হবে না? প্রত্যাশা কেন স্বপ্ন থাকবে না? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অবশ্যই আমাদের পারমিশন দিতে হবে, যতক্ষণ না দেবে আমরা কর্মসূচি ওই জায়গায় পালন করব, লাগলে সারা রাত ওই জায়গায় থাকবো। বউ বাচ্চা 3 দিন ধরে মানে দৈনিক রুজি করে, দৈনিক ঢাকা শহরে 6,000 টাকা বাড়ায়, মানে কষ্টের সাথে চলি। এই যে 2 দিন ধরে আমার বাজারের অবস্থা টাকা নেই, পকেটে 200 টাকা হাওলাত নিয়েছি, যেটা সত্য। কি বলবো, 2 দিন ধরে আমি রুজি করতে 3 দিন হয়ে গেছে আমি বাড়িতে পারি না এই আন্দোলনে। এটা আমরা কি কষ্ট না খাইয়ে মারবো? বড় লোকরা তো ঠিকই হাজার টাকা ব্যাংকে রাখা ছাড়া ভালো বুড়া খাইতে পারে, আমরা 2 দিন গাড়ি না চালে আমরা কষ্টে চলে। প্রত্যেকটা মানুষের বড় গেছেন টাকা নাই, কষ্টে চলতে। এই কারণে আমরা বলতে চাই, হাইকোর্টের মহামান্য হাইকোর্টকে অবিলম্বে আমরা অনুরোধ করে বলতে চাই, রিট বাতিল করে ভালো মানে একটা নিয়ম করুক, আমাদের ভিতরতে চলতে দেখ, আমরা হাই রুটে চলবো না, আমাদের নিয়ম শৃঙ্খলার ভিতরে নিয়ে আসুক। আমি 2019 সালে ট্রিহলার লাইটার লাইসেন্স আছে আমার, আমি প্রাইভেট কার সহ সিএনজি সব চালাইতে পারি। সবাইকে লাইসেন্সের আওতায় আনুক, সবাই মনে করেন ওই আপনার ট্রেনিং দিবে, ট্রেনিং দিয়ে রিক্সা চালাবে, তারা নিয়মের মধ্যে আসতে হ্যাঁ অবশ্যই আসতে চাই। আপনারা যদি শুনেন, যদি আপনারা আইনের আওতায় আনেন, ধরেন যেভাবে আপনারা রিক্সাগুলোর ব্যাটারি নিয়ে যাচ্ছেন, ধরেন মেইন রোডে উঠলে আপনারা যদি সেভাবে উচ্ছেদ চালান, প্রতিদিন আপনারা গাড়ি নিয়ে যান, মেইন রোডে উঠলে দেখবেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমি প্রতিদিন মেইন রোডে যাই না, আমি নিজের ব্যক্তিমত জানাচ্ছি, আমি মেইন রোডে যাই না, আমি ভিতর দিয়ে চালাই। তো সবাই যখন ভয় ঢুকবে, সবাই কিন্তু মানে না। না শুনেন, সবাই না, এটা হচ্ছে কিরম হয়ে যায়, সবাই যদি শিক্ষাগত যোগ্যতা থাকতো তো সেই চিন্তাধারাটা থাকতো না। সবাই কিছু আছে কিছু নাই, তো তাই বলতে চাই আপনারা আইন কঠিন করেন, মেন রাস্তা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিন্তু এরকম গরিবের পেটে লাত দিয়া আপনার আরামসে খাবেন, এই দুনিয়া মানবে না। আপনারা কি আইনের জন্য সময় দিবেন? দিতে চাই, তারা তো হুট করে 3 দিনের জন্য বন্ধ করেছে, এটা কি দুনিয়ার মানুষ মানবে? তো ওই কারণে আপনারা যদি টোটালে বন্ধ করতে চান, 3-4 মাস সময় দেন, আমরা কর্মস্থানে ফিরে যাব, আমরা ওই গাড়ি জ্বালাইয়া পুরাই দিব আজকে নাই না। 3-4 মাস সময় দেন, নাহলে আমাদের কর্মসংস্থান বের করে দেন, নয়তো উপযুক্ত টাকা দেন, আমরা আপনাদের কত শান্তি মধ্যে আপনারা শান্তিতে রোডে চলেন, আমরা কষ্ট করে রিক্সা চালাই চলবো। এই যুগে 2টা লোকের ওয়েট হয় আপনার 150 কেজি, আমার মতন হার্টের সমস্যা, আমি 150 কেজি ওয়েটের মানুষ আনতে পারবো পরীক্ষা দেওয়া? এই যুগের মানুষ এটা চাই? আপনি কোন ভাই, আপনার ওইটা আপনি নিয়ে আমি কত কষ্ট করে টানবো? এখানের মানুষ এটা চাই, বড় লোকটা পিছে বয়ে থাকবো, আমাদের মতো দিন কারা মানুষরা টাইনে অর্ডার নিবে, ওইটা চাই বাংলাদেশের মানুষে, ওইটা আমরা চাই না, ওই বৈষম্য চাই না ভাই, আমরা মুক্ত। হ্যাঁ, আমরা চাই আপনারা রিক্সাকে আধুনিকায়ন করে রুট পারমিশন দিয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলতে দেন। আমরা নিয়ম মানতে রাজি, আইনের প্রতি শ্রদ্ধা আছে, আইন মানতে রাজি আছি। অনেক ধন্যবাদ। দর্শক আমরা আসলে শুনছিলাম একজন ভাইয়ের কথা, যিনি খুব স্পষ্ট করেই বললেন যে তারা আইনের আওতায় আসছে, তাদের কোনো আপত্তি নেই। যেমনটা বলছিলাম যে আজ রিক্সা চালক শ্রমিকদের, ব্যাটারি চালক রিক্সা চালক শ্রমিকদের যে অবস্থান, এখানে কিন্তু তাদের যে অবস্থান রয়েছে, এখানে আমরা বিপুল পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনীকেও লক্ষ্য করেছি, তাদের অবস্থান রয়েছে, এবং তাদের যে আসলে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আজকে এই রাজপথ ছাড়বেন না বলেও আমাদেরকে জানিয়েছেন। তবে তারা দ্রুত আসলে তাদের যে মূলত যে দাবিটা, ব্যাটারি চালিত রিক্সা যেটি রয়েছে সেটিকে আসলে নিয়মতান্ত্রিকভাবে তারা চলাফেরা করতে চায়, এবং তাদের যে নির্দিষ্ট যদি কোনো রুট করে দেয় এবং নির্দিষ্ট একটা আইনের মধ্যে নিয়ে আসে, তাহলে তাদের যেটা ভাষ্য সেটা হচ্ছে যে তারা হয়তোবা স্বাভাবিক একটা জীবনে ফিরে আসতে পারবে। এবং এই ডিজিটাল যুগে তারা বলছেন যে এই ব্যাটারি চালিত রিক্সাটা একেবারেই পায়ে চালিত রিক্সা একেবারেই বেমানান, সেখানে ব্যাটারি চালিত রিক্সা এবং তার আধুনিকায়নের দাবিও তারা তুলছেন এই আজকের অবস্থান থেকে।